হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আমরা রেডি হয়ে গেছি সেজে গুজে। বরমশাই এখনও রেডি হয়নি, চেঞ্জ করবে, করে আমরা একটু বেরোবো, একটু গড়িয়াহাটের দিকে যাব। আসলে অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি, ওর জন্যই যাব। তৃষান বাবুকে রেডি করিয়ে নিচে পাঠিয়েছি, আর আমি এখন রেডি হয়ে নিয়েছি আর কি, নামছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগবে। এই যে রেডি হয়ে নিয়েছে, এবার আমরা বেরোচ্ছি, ঘুরতে নিয়ে যাচ্ছে আমাকে। দেখি কোথায় নিয়ে যায় আর কি কিনে দেয় সেটাও দেখি। কি কিনে দেবে আজকে? হ্যাঁ, কি কিনে দেবে আর কি খাওয়াবে? চলো না, দেখি না কি খাওয়া যায়। ও ঠিক আছে, চলো। আমরা কি খাবো? ফুচকা খাবো? আমরা কি খাবো? হ্যাঁ, কি খাবো আগে বলো, আগে বলো। কাশি হচ্ছে? এইদিকে তাকিয়ে বলো, এইদিকে তাকিয়ে বলো। ফুচকা খাবো? হ্যাঁ চলো খাই। দেখো, বর বলল আমাকে ঘুরতে নিয়ে যাবে, আর আমিও তার কথায় রাজি হয়ে চলে গেলাম। কিন্তু দেখো, ঘুরতে তো নিয়ে যাওয়া না, ওর আসলে একটু ইচ্ছা করছিল ফুচকা খাবে, তার জন্য আমাকে একটু ফুচকা খাওয়াতে নিয়ে গেল। তো এটাই আমাদের ঘোরা। যাক, ভালোই হয়েছে, মাঝে মাঝে একটু না বেরোলেও ভালো লাগে না। তো দেখো, বাবা আমি আর আমি আর ওর বাবা চলে এসেছি ফুচকা খেতে। তো দেখো, ফুচকাটা খেয়ে বাড়ি চলে যাব। দেখো, বাড়ি এসে আবার রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু ইয়ে করছি, কাতলা মাছের কালিয়া করছি, তো একটু ভাত দিয়ে গরম গরম খাবো। তো এই মাছটা রান্না করতে করতে না, অনেকক্ষণ থেকে মানে অনেক দিন ধরে ফোন আসে। আসলে আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে সামনে, বিয়ে হয়ে গেছে, তো রিসেপশান, তো সামনেই রিসেপশান। তো আমরা রিসেপশানে যাব না বলে ঠিক করেছি, মানে ও টাইম হচ্ছিল না তৃষানের পাপার। কিন্তু ওরা আর কি এত ফোন করছে, তারপরে ফাইনালি আমরা চলেই গেলাম। রাত 10টার ট্রেন ধরেছি, জানো। তো তারপরে দেখো, আমরা ট্রেন থেকে নেমেও গেলাম। তারপর হচ্ছে দেখি আমাদের জন্য নিতে এসেছে, আর আমি একটা কন্ডিশন রেখেছিলাম, সেটা হচ্ছে আমি মাসির বাড়ি আর কি, দাদার বিয়ে ছিল, দাদার বিয়ে রিসেপশনে যাচ্ছি। তো আমি মাসিকে বলেছিলাম, মাসি তোমরা যদি নিতে আসো, আমাদের প্রায় 12টা বেজে যাবে, তোমরা যদি আমাকে নিতে আসো তাহলেই আমরা যাব। তো দেখো, জামাইবাবু ওই যে একটা দিদির ছেলে ভাগনা নিতে এসেছে আমাদেরকে। তো মাসি গাড়ি পাঠিয়েছে, তার জন্যই আমরা যাচ্ছি আর কি, না হলে কি করে যাব বলো এত রাতে। তারপরে এখন আবার ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার মধ্যে কিভাবে যাব। তারপর দেখো, এখন বাজে দেখো 11:37 বাজে। তো তারপরে আমরা যথারীতি চলে আসলাম গাড়ি করে, আবার 30 মিনিট আসতে হলো মাসির বাড়িতে আসার জন্য। তো আবার আসলাম, এসে দেখো আমার দিদি, বৌদি, জামাইবাবু ওকে নিয়ে কি লাগিয়েছে। আসলে আমরা সবাই না এরকমভাবে মজা করতে ভালোবাসি। তো সবাই এক জায়গা হলে খুব আড্ডা হয়, খুব আড্ডাই আর কি হয়। তো দেখো, এই যে এইটা আমার দিদি আর এইটা বৌদি, তো ওকে নিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছে আর আড্ডাই আর কি হচ্ছে। তো আসলে বিয়ে বাড়ি সবাই একসঙ্গে হয়েছি অনেক দিন পর, তাই এত মজা করছি। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করলাম।